আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বাসায় এই রাত দিন তো ফোনটা খালি চালানি। আচ্ছা ভাই শোনেন, হ্যালো, আমার আয়ের সাথে কথা হলো, উকিলের সাথে, সেটা হলো আমি যেভাবে হোক আমি দুইটা লোককে আমি ওখান থেকে আমি মাইনাস করবো না। আমি এটা নাকি হতে পারে যে বাদে হয়তো নাম ভুলে বা কোনো সন্দেহ ইয়েতে বা একভাবে হয়তো ওই হয়েছে। আমি আপনি আপনাকে কোনো নাম শোনার দরকার নেই, এটা আমি কোনো চাপে না, আমি নিজ থেকে চাচ্ছি যে এটা আমি মানে মাইনাস করে রাখবো, বুঝতে পারলেন? 2 নম্বর কথা, আগামী বৃহস্পতিবারের এশার সালাতের পরে আমি রাষ্ট্রপতি আমাদের পাবনার, যেহেতু আমার খালাতো ভাইয়ের সাথে আমি যাবো ওখানে শাহাবুদ্দিন সাহেবের সাথে করে আমি ওইভাবে আমি বাদ দিয়ে আমি আইনিভাবে সকল প্রক্রিয়া করছি। এখন এটা চূড়ান্ত বিচারের জন্য কিভাবে কি করা যায় সেটা আমি তার কাছে যাব। আমি কোনো অবৈধভাবে না, আমি তার সাথে কথা বলছি। সে বলছে যে আপনি বৃহস্পতিবারের আগে পারবেন না, বৃহস্পতিবার আসবেন, যেহেতু ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিঙ্গাপুরে গেছিল, এখন বৃহস্পতিবারে বিষয়টা দেখা হবে। এখন আপনার কোনো ইন্টারেস্ট থাকা যাবে না বা কোনো কথা বলা থাকলে আপনি বলেন, আমি কিভাবে আপনার মাইনাস করবো সেটা আমার কাছে, বুঝতে পারলেন? আপনাকে এবং আমি আরেকজনকে এর ভিতরে যে লিখিত যে আসামি করা হয়েছে সেটা আমি আমার উকিলের সাথে কথা বলে বলে যে হ্যাঁ এটা চাইলে করা যায়, যে না এটা আমার ভুলে অথবা আমি তখন অসচেতন ছিলাম, আমি ধারণা করছি এরকম কোনো আপনি যদি মনে করেন বাদ দিতে পারেন। যেহেতু আপনি ওই মূল আমার অত্যাচারের রাতে আপনি ছিলেন না, আপনি যেহেতু আগে গেছেন, এখন নিয়ম অনুযায়ী হয়তো ওখানে উপস্থিত থাকার কারণে আপনার মাধ্যমে সমাধান করে চাইছিল, যেহেতু আপনি ছিলেন উপস্থিত, এই কথা বারবার বলার কারণে নিয়ম অনুযায়ী আপনার নামটাও সেভাবে আমার ওই দায়িত্বশীল যিনি ছিলেন উনি শো করছে। এখন বিষয়টা হলো আমি আপনার এবং আরেকটা লোকের নাম আমি একের পুরাটাই ওখান থেকে নাই করতে চাচ্ছি, এবং এটার জন্য মানে আমার প্রসিডিং বা সে কথাবার্তা হয়েছে। এখন আমাকে বলতেছে যে ওইটার আগে আপনি ফোন দিয়ে ওনাদেরকে বলেন যে তাদের আলাদা কোনো ইন্টারেস্ট আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা মাইনাস করে দেবো ইনশাল্লাহ। আলাদা ইন্টারেস্ট বলতে মানে আপনি কি কোনো কিছু বলার আছে কিনা, মানে আমি নিজ থেকে চাচ্ছি যে আপনাকে এবং আরেকজনকে নাম বলবো না, আমি কারণে আমি এই 2 জনকে আমি করবো না, আমি মাইনাস করে রাখবো, মাইনাস করে বাকিগুলি থেকে থাকবে সিরিয়াল। না সেটা আমি কিভাবে করবো সেটা আপনি বুঝবেন না, আমি ভাঙি বলবো না, আমার খালি বলছে যে সে দায়িত্ব আপনার, আপনি ওই 2 জনকেই করবেন। আর বলবেন যে ওই আমি সচেতন থাকা অবস্থায় তত সময় তাদেরকে আমি কাছে পাইছিলাম, এইটুকু আমার মনে আছে, কিন্তু আমার মূল যে আটকে রাখছে ওই রাতে তো তারা ছিল না, তারা ছিল হলো ওই উপস্থিত ওই সময়। এটাকে আমার একটু কিছু কথা লিখতে হবে আর কি। চার্জশিট থেকেও মাইনাস থাকবে, কোর্টেও মাইনাস থাকবে। আরে সাক্ষীর আলোচনা নাই তো, আমি বলতে চাই নামই থাকতেছে না, সেখানে আপনি আসবেন কেন? ওখানে নামই রাখা হবে না। না না না, ওইটার জন্য আমাকে বলছে যে আপনি 2-3টা জিনিস বলে দিচ্ছে আর কি, যে এইভাবে আমি যারা শিখে দেবো সেভাবে কথা বলবেন, তাহলে ওই ওনাদের আর ওই আশি বলা লাগবে না যে আমরা ছিলাম না, মানে আপনি নিজ থেকে বলে দিবেন আগে যে না এটা মিস্টেক, এটা ছিল না। যদি এভাবে হয় তাহলে আর নতুন করে তাদের আশা লাগলো না, আর যদি আশাও লাগে তবুও আপনি উপস্থিত চাইলে তাদের দিক টাকায় বলতে পারবেন যে হ্যাঁ আমি উপস্থিত, আমি সজ্ঞানে বলতেছি এরা এই কাজের সাথে ছিল না, তাহলে পরে আর কোনো কথা বলা লাগবে না। এখন ঘটনা হচ্ছে যে ওই কি বলে ওদের যে উকিল, হ্যাঁ উনি সহ আরো যারা দায়িত্বশীল তারাও এর সাথে কথা বলতে বলতে সাহেব সহ তিনি বারবার বলতেছে যে এখন কিন্তু বোঝো মামলা তো মামলাই, এটা তো মস্কার কিছু না। আর উকিলটা সারা জীবন বলবেনি মার্ডার কেস আলাদা, চিন্তা করে না কিসের চিন্তা, তার মানে যতদিন পর্যন্ত এটা রানিং থাকবে ওই লোকের লাভ, আর বাকি কারো লাভ নেই। তো তারও লস, যে তারপরে তারও লস। তো উকিলের কথা শুনে যদি কেউ মনে করে যে না আমার পানি তনির মতো কোনো চিন্তা নাই, তাহলে সমস্যা বাড়বে, কেননা হয়তো আমার ইনসাফ পাতে দেরি হবেই, তবে কিন্তু পুরাটাই কিন্তু দেওয়া লাগবে, তখন তো ঝামেলা আছে। তারপরেও যেহেতু ওই হই হই করে বেড়াচ্ছে আলামিনরা, তাহলে আর সে তার মতো করুক, আমি আমার মতো সর্বত্র আগাই সেভাবে কথাবার্তা। তবে সম্ভবত অবস্থা আমি খুব সিরিয়াস করে আমি কোথায় কোথায় গেছি কিভাবে, আমি শুধু কাগজটা জমা দেবো, দিয়ে বলবো যে আপনার কাছে আমি ইনসাফ চাই।
আর এটা আমার জন্য একটা সুবিধা হলো যে প্রত্যেকে তার নিজের কাছের মানুষদের প্রতি একটা মানবিক দুর্বলতা থাকেই। আমি কোনো অবৈধ দাবি নিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাবো না ইনশাল্লাহ। এই হলো অবস্থা। আপনি নিজ থেকে কোনো না না রাষ্ট্রপতির কাছে যাবো কি কারণে? মামলা তো এটাই থাকবে, আমি তো নতুন করে কিছু করবো না তো। মহা মুশকিল এইটাই থাকবে, কিন্তু এইটার এগেনস্টে আমি বিপদগ্রস্ত, আমি আর্থিকভাবে খুব বিপদগ্রস্ত। আমার এইটা পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে হলে আমি দ্রুত সমাধানটা হয়। এই কোর্ট অনুযায়ী হলে তো আয়োজকের কাজ হোক সেটা হবে, কিন্তু কবে হবে ফর্মালিটি শেষ নেই। কিন্তু আমি যাচ্ছি যে ওনার মতো মানুষ যদি একটা নট দিয়ে দেয় তাহলে তো আর বাকিটা তো আর হম হ্যাঁ জি জি সেটা 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 আমি আর আপনার উনি বলবো, আপনার কোন কারোর সাথে আপনার কথা নেই। আমার নামটা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে দিলে পরে যদি আপনি বললেন যে আপনারা না জানাই আমাকে বাদ দিয়ে দিলেন, তখন কিন্তু আপনি পিটিশন দিতে পারবেন যে আমাকে না জানাই উনি দোষী আছে এরকম। তখন আরো আরো ঝামেলা বাড়বে আরো। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার যারা বাদ দিব তারা আপনি আবার ইচ্ছা করলে আপনি তারা আবার এডও করতে পারেন, মানে উপযুক্ত প্রমাণ। অথবা 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 আমার এই চার্জশিটে যদি মন মতো যদি সুন্দরভাবে যদি চার্জশিট না দেয়, আমার কোনো সমস্যা আমি বাদী হিসেবে আর আমি বলতে পারবো না রাজি দিয়ে টান দিয়ে সাইডে দিয়ে যে আমি এটা সিআই দিতে চাই বা আমার মন মতো আমি অমক ইয়েতে তদন্ত। তার মানে কিন্তু এরা মনে করতেছে কি এটা মনে হয় খেলা পানিছে, মনে কর টালে টালে ঘটতেছে, এমপির কাছে অমুকের কাছে যায়, এই উকিলের কাছে যায়, ডিজির কাছে যায়, এসপির কাছে যায়। আরে বাবারে একবার লিখিত হয়ে গেলে সমস্ত লোক হলো আইনের ইয়েতে থাকে, বাদ বাকি লোকজন রিকোয়েস্ট করতে পারে কোনটা যে আমার কাছে আসছিল দেখেন তো বিষয়টা ই করা যায় কিনা, নাকি তারা বলবেনি যে অপরাধীকে ছেড়ে দাও আর ওই তাদের কিছু বললো না, এই কথা বলার দিন আছে। হ্যাঁ এই জায়গা জায়গায় ঘটতেছে। হুম হুম আরে উনি যদি মুক্তি বলে দেয় যে এই থানাধীন আওতাধীন যারা দায়িত্বশীল আছে সিনিয়র যারাই, এই বিষয়টা আমি দ্রুত চাই, এই শব্দটাই যথেষ্ট, অতিরিক্ত কথা বলার কিছু আছে? কি চাই মানে আমি আপনাদের প্রশ্ন করতেছি কি চাই বলতে দ্রুত এটা টাকা পয়সা দিয়ে এটা যা তার হক যা তার প্রাপ্য যেখানে যা উল্লেখ করা আছে ঝামেলাটা শেষ করা হবে। আমি বলতেছি আর কি, আপনি করেন না যে না ভাই কোর্টের কাছে বিচার পাইছেন না। একটা হলো লেন্দি প্রসেস, একটা ইতে আগানো, আর আরেকটা প্রসেস না। এখন আপনি যদি কোর্টে আপনি মামলা করছেন, আমার কথা বুঝেন? জি 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 কোর্টে আপনি মামলা করছেন, কোর্টে মামলা করছেন, এখন নয়া হয়ে রেখে কি আমার মারতে পারবেন আপনি? না না এটা কি সম্ভব না, মারার জন্য না। না না বলতেছি আপনি ইচ্ছা করলে আরেকটা মামলা করতে পারেন। হ্যাঁ করেন যে মামলা করতে পারেন, মানে এখানে আমি সব বলতেছেন নিজ থেকে, আমি তাহলে আপনিও যেহেতু বলে ফেললেন আমিও বলে ফেলি, আমি আইসিটি ধারা আমি ছাড়বো না। আমার ছবি ব্যবহার করে প্রকাশ্যে লাগছে যে সিটার বাটপার, তারপরে কমেন্টে আমার ছবি সহ উল্লেখ করা, তারপরে হইলে এইগুলো যে রোহল আমি করছে এগুলো তো আমি ছেড়ে দেবো, এগুলো আমি বের করছি, এগুলো তো আমার বৈধ ডিজিটাল নিরাপত্তা আইনে। কারণ আমি নিজে দেখে তো আপনাদের কারোর নাম ব্যবহার করে এ পর্যন্ত কোনো ছবি পরিচয় দেওয়া তোদের কথা কিছু করেনি। একটা লাইভ হয়েছিল সেটা ডিলেট, তবুও সেখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই। তাহলে এখন এইটাতে একের পর একে বিভিন্ন জায়গায় করছে, তারপর মেসেঞ্জারই করছে, সেগুলি স্ক্রিনশট সহ আমার কাছে থাকবে। এইগুলি দিয়েতে আমি এদেরকে আমি এর মাধ্যমে আমি নিরাপত্তাই করতেছি না, আমি দেশ বিদেশে প্রোগ্রাম করি, এরা আমাকে প্রকাশ্যে পাবলিকলি আমার ছবি সহ নিয়ে আমাকে অপবাদ দিয়ে বিভিন্নভাবে মানহানি করছে। এটা আমি করবো না, এটা ছাড়বো কেন আমি? আমি ছাড়বো এটা আমি জানতাম না যে ডিজিটাল নিরাপত্তা আইন এটাও একটা সিরিয়াস ইস্যু, আমি জানতাম না। আমি ভাবছি এটা মানে সাধারণ ব্যাপার, মানুষের
আপনার মানে একটা মানুষের পাবলিকলি মানহানি করে প্রকাশ্যে সোনা ফরাসের ছবিটি বললেন এই লোক খারাপ। উনি খারাপ হলেও আপনি লিখতে পারেন না, এই অথরিটি আপনাকে দেয়নি, কোনোদিন পারেন না। খারাপ কিন্তু আপনি দিতে পারবেন না, ছবি সহ তার প্রকাশ্যের নাম দিয়ে দিতে পারেন না ফেসবুকে। কারণ ফেসবুকে আপনি বিচার দিলেন কার কাছে? ফেসবুকের বিচারটা দিলেন কার কাছে? ওই যে এই যে ফেসবুকের বিষয়টা দেখুন তো, আইসিটি মামলার আপনি আপনি আমি একটা বাইরে আইছি, বুঝছেন? জি জি আমার বক্তব্যটা ছিল স্বরাষ্ট্র মানে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, জি শেখ হাসিনার বিরুদ্ধে আমি লিখছিলাম, বুঝছেন? এটা 14 সালে, এই আপনার এই 23-এর প্রথম দিকে শেষ হইতে এটা, বুঝছেন? আমি কালার পাইছি। তার মানে এতদিন গেল। এই তখন মামলাটা ছিল ঢাকাতে, ঢাকায় একটা কোর্ট ছিল, এই সময় নতুন একটা মামলাটা হয়েছিল, বুঝছেন? এই মামলাটাতে আমি এইটা বাদী চাইলে যে কোনো জায়গায় করতে পারে। আমি তো জায়গার কথা কইতেছি না, মানে আমি যেটা কইতেছি আপনি কুজ নিয়ে দেখেন আইসিটি মামলা শতকরা একটা মামলা সাজা হয় হয়তো বা, আর নাইলে সাজা হয় না, প্র্যাকটিক্যাল আছে। আরে সাজা না থাকলেও এটা কি হুট করে এটা নিষ্পত্তি হয় না? সময় লাগবে না? এটা সিস্টেম আছে না? নিষ্পত্তি তো এই যে আমি 15 সাল থেকে আমি 23-এ গেছে হইছে 8 বছর 8 বছরে গেছে, আমি বছরে 4টা-5টা ওইটা তারিখ এই হাজিরা দিচ্ছি ঢাকাতে গিয়ে। দেখা যায় না? এই সময় কোর্ট ছিল ঢাকায়, এখন মাইমিসিং যখন ট্রান্সফার হয়েছে বিভাগীয় কোর্ট আইছে মাইমিসিং, তখন মাইমিসিং এটা কালাস পাইছি আমি এই যে 23 সালে। তখন মানে কারণ কি দেখেন আপনি সেইরকম যদি উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে পরে আর কিছুই হয় না। কারণ পরে সাক্ষী, এই যে আপনি যে মামলাটা করছেন, আপনি সাক্ষী কাকে দিচ্ছেন বলেন তো? বুঝে না ওই যে আপনি যে মামলাটা করছেন ওইটা যে রুহুল আমিন আমরার বিরুদ্ধে, ওইটা যে সাক্ষী কাকে দিচ্ছেন? এই সাক্ষীতে কি এই মামলা আপনি আগাইতে পারবেন? অবশ্যই পারবো। আপনি কইতেছেন আপনি পারবেন, কিন্তু আমার ফাঁসি হইতো না ইনশাল্লাহ। আরে ওইটা বলছি হিংসাতে কি? আচ্ছা আমি বলি আপনাকে, এখন আপনি বলেন তো দেখি, আপনি তারপরে আরো যে এসআই ছিল আর বাজারে ছিল, কোন লোকটা সমাধানের চেষ্টা করেনি তার নাম বলেন প্রথমে বলুন। চেষ্টা তো কইছি আমি তো। একটা কথা বলে চলে গেলেন, দাঁড়ান, একটা কথা বলে চলে গেলেন, আপনি নিশ্চিত ছিলেন যে সবকিছু ঠিক হয়ে গেল, পরে আপনি বাসায় যাওয়ার পর উল্টা শুনলেন কেন? বলেন কার জন্য শুনলেন উল্টা বলুন। এটা তো আমার খুব খারাপ লাগছে যে পরবর্তী সময় যে আপনার কাছে 5 লক্ষ টাকা নিছে, এটা আমার বিরাট খারাপ লাগছে। এটা বলা এটা হলে 2 নাম্বার হলো যে আপনি থানায় যাওয়ার পরে ডিবি অফিসে সবকিছু ক্লিয়ার করে দিয়ে কথাবার্তা বলে আপনি চলে গেলেন, পরে আবার উল্টা শুনলেন কেন? দ্বিতীয় হইলো ওই যে এতে কাটলাছেন না কোনানো যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাটা কেন দিল না? আচ্ছা এই আচ্ছা 3 নাম্বার ডিবি অফিসে এরকম করলো, তাহলে এই লোকের ব্যাপারে আপনার কি মনে হয় বলেন? এইটার বিষয় কি বলবেন? না এটাই তো উনি যেমন কিতা কইতাম রে ভাই, এখন কোয়েন আমরা তো আপনার এখন হলো কি বলে, আপনি ওই তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য বা তারা কি ভাবতেছে বা কি করা যায় আপনি আমাকে বলেন তো, এই পরামর্শ যদি থাকে কোনটা সুবিধা হয় আর কি? আমার এই বিষয়ে নিয়ে আর কথা হয় না। আমার তো ওদের জন্য আমার মামলায় করছি আমি, মানে আমার ওদেরও চালচলন আমার ভালো লাগে, মামলায় করতে লাগলে আমার তরফ আমি ঠিক অসুবিধা নেই। তবুও তো আপনারা দাওয়াত মাছ খাচ্ছেন, বেড়াচ্ছেন, ভালো দাওয়াত তো ওই যে আমাকে বলছে ডায়াবেটিস নাই, যেহেতু আপনার ডায়াবেটিস নাই, আমাকে বললেই তো আর আমি বলছি যে আপনি দেন কেন তার বিয়া তো আপনার বাড়ি কোথায় আছে আর আমার বাড়ি হেন, আপনি দাওয়াত দিন। পরে হিটার আবার বাচ্চু ভাই ফোন দিচ্ছে। কথা বলেন, আলোচনা করেন, দেখেন কোনটা ভালো হয়। আর সবসময় সব জিনিসই এটা তো নিশ্চিত কথা, যেটা সমাধান এটা ভালো কিছু হোক সেটা সবাই চাইবে। আপনার ওই টিভি ওই আইওর সাথে কি আচরণটা করলে আলামিন, নইলে কি তার উপরে তারা কি ওই সিদ্ধান্ত নিছিল যে দেখি নিয়ে সেটা মীমাংসা করে ছেড়ে দিই নাকি? এটাই কি প্রমাণ পাইছিলেন কিনা? তাছাড়া সারাটা দিন সেই লোক সময় নেবে কেন? খারাপ হয়েছে আমি কল্পনাও করতে পারছি না। আমি শুনছি যে 7 লক্ষ না কত টাকার মধ্যে
এই না, 8 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকা 10 দিলে এটা একটা ফয়সালা হয়েছিল, এইটা আচ্ছা তুমি হয়তো তুমি তারপর